আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন আর পাপীরা থাকবে সেই দিন জাহান্নামের ভয়ে। জাহান্নামের ভয়ে পাপীরা সেই দিন তাদের অবস্থা এতটাই খারাপ হবে, তাদের মুখে থাকবে না হাসি, তাদের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে, নাক কান দিয়া তাদের মগজগুলো বের হতে থাকবে, পায়ের নিচে তাদের তামার মতো গরম হয়ে যাবে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। প্রত্যেক ব্যক্তির যখন নির্ধারিত সময় এসে যাবে তখন এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না, কেউ থাকবে না। এই পৃথিবীর সবাই সেদিন চলে যাওয়া লাগবে। এটাই হলো চিরস্থায়ী নিয়ম। একটু আওয়াজ করে কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আসার জন্য একটা সিরিয়াল আছে। আগে দাদা আছে, তারপরে বাবা, তারপরে নাতি। কথা বলেন, আগে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি, এরকম। কিন্তু দেখা যায় যে বাবা আছে, দাদাও আছে, নাতিটা মাঝখান থেকে নাই। এই ধরনের অবস্থা আপনাদের বেলাসিতে মনে হয় একটাও হয় নাই। আছে নাকি? দাদাও আছে, বাবাও আছে, নাতি নাই। ও বন্ধু, তাহলে কথাগুলো ভালো করে বুঝেন। এই পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ, একটা হলো জান্নাতি, আরেকটা হলো জাহান্নামী। একটা হলো জান্নাতি, আরেকটা জাহান্নামী। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে জান্নাতি একদল, আরেক দল হলো জাহান্নামী। প্রিয় বন্ধুগণ, এই জাহান্নামীদের মৃত্যুটা কিরকম হবে আর জান্নাতীদের মৃত্যুটা কিরকম হবে তার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাজিআতি গরকা। আল্লাহ তাআলা বলেন শপথ সেই ফেরেশতাদের যারা নির্মম ভাবে জাহান্নামীদের আত্মাকে, রূহকে যারা কবজ করে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শপথ করে বললেন ওয়ান্নাজিআতি গরকা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, কথাগুলো খুব ভালো করে মনোযোগ লাগান। একজন জাহান্নামীর মৃত্যুর সময় যখন এসে যাবে, প্রথমে তাকে আল্লাহ পাকের জান্নাতটা দেখানো হবে। কি দেখানো হবে? জান্নাত দেখানো হবে। পরক্ষণেই বলা হবে ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছিলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দেও নাই। শুধু তাই নয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের সংগ্রামে তুমি অংশগ্রহণ করো নাই, বরঞ্চ দোকানে বসে রাস্তাঘাটের মধ্যে কত চিল্লাইছো আর তার বিরোধিতা করছো। যার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য যে জান্নাতটা বরাদ্দ করেছিলেন, এই জান্নাতটাকে আল্লাহ তাআলা ডিলিট করে দিলেন। ডিলিট করে দিয়ে তোমার জন্য আল্লাহ তাআলা এই জাহান্নামটাকে বরাদ্দ করছেন। কি বরাদ্দ করছেন? একটু জোরে কর না, কি বরাদ্দ করছেন? জাহান্নাম। আমার প্রিয় বন্ধুগণ, ওই জাহান্নামীর মৃত্যুর সময় তার চতুর্পাশে এসে জাহান্নামের কঠিন হৃদয়ের ফেরেশতারা তার কাছে আসবে, চতুর্পাশে এসে তারপরে মানববন্ধন শুরু করবে। দেখছেন না, ব্যানার লয়ে মানববন্ধন করেছে, উমুকটা দিতে হবে, দিয়া দাও, দিতে হবে, দিয়া দাও। কয় কি না? কথা বলেন না কেন? জাহান্নামের অসংখ্য অসংখ্য নির্মম হৃদয়ের ফেরেশতারা তার চতুর্পাশে থাকবে। ওই জাহান্নামী ব্যক্তি মৃত্যুর সময় সে যেদিকে তাকাবে সেদিকে ভয়ঙ্কর চেহারার আকৃতি, ফেরেশতাদের উপস্থিতি সে দেখতে পাবে। এগুলো দেখার পরে সে জাহান্নামের ভয়ে তার রূহটা দেহ থেকে পালানোর জন্য বের হতে চাইবে না, দেহ থেকে বের হতে চাইবে না। রূহটা পায়ের ভিতরে ঢুকে পড়বে। পায়ের ওখানে জাহান্নামের নির্মম হৃদয়ের ফেরেশতা আছে না নাই? চেপে ধরবেন। বিদ্যুৎ গতিতে
রুটা মাথার তালুর মধ্যে চলে যাবে, সেখানে ফেরেশতা আছে না নাই? এই রুটা ঢুকে পড়বে ডান হাতের মধ্যে, ফেরেশতা আছে না নাই? ঢুকে পড়বে বাম হাতের মধ্যে, ফেরেশতা আছে না নাই? চতুর্দিক থেকে এবার যৌথ বাহিনীর অভিযান। কি বাহিনীর? চিরুনি অভিযান। কি অভিযান? কথা কন্যাকে চিরুনি অভিযান শুরু হবে। মহিলাদেরকে দেখবেন, মহিলারা তাদের মাথার মধ্যে চুল থাকে, লম্বা চুল, চুলের ভিতরে একটা প্রাণী বাস করে, নামটা কি? কথা কন, কি বাস করে? সভাপতি সব কোন কি বাস করে? সভাপতি সব কইছে উকুন। এই উকুনটা ধরার জন্য মহিলারা একটা চিরুনি অভিযান চালায়। দেখছেন কিনা? দেখছেন চিরুনি ছোট সময় অনেক দেখেন না? আমনেরটা নাই? আমনেরটা আছে? আমনের না, আমনের বাড়িওলি আছে? দেখবেন কালকে সকালে কইবেন মাথার চুলটা একটু আসরা দেখতে লই আগে। চুল নাই, খালি ব্যাস লাগাইতেছে, দেখছে? আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ তো বুঝতে হবে, ঠিক না? কি বলেন? বুঝার জন্য বলছি। মাথার চুলগুলো থেকে উকুনটাকে ধরার জন্য চিরুনি অভিযান চালায়। ওই চিরুনির ফাঁক ফুকর দিয়া দেখা যায় 2-4টা উকুন থেকেই যায়, সবগুলো ধরা পড়ে না। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা তিনি যখন জাহান্নামের নির্মম হৃদয়ের ফেরেশতাদের মাধ্যমে চিরুনি অভিযান চালাবেন, তখন কি 2-4টা কাফের বেঈমান আর মুনাফিক বেঁচে যাবে? থাকবে না সব ধরা পড়বে? জোরে বলেন তো, সব ধরা পড়বে কিনা? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের ধরা বড়ই নরম ধরা। কথা কোন নাকি? একটু জোরে বলেন, কি ধরা? আমি একটু উল্টা বইলা দেখলাম, আপনারা কি বলেন? সজাগ আছেন না ঘুমাইতেছেন? আল্লাহ পাকের ধরা বড়ই কঠিন ধরা, শক্ত ধরা। আল্লাহ তাআলা যখন ধরবেন কেউ ছাড় পাবে না। 17 বছরের স্বৈরাচার সময় পেল মাত্র 45 মিনিট পালানোর জন্য। কথা বলেন, এরকম ভাবে দেখা যাবে যে যত বড় স্বৈরাচারই হোক না কেন, পালানোর জন্য কোনো সময় পাবে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? তখন ওই জাহান্নামীরা বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সেই দিন জাহান্নামীদের রূহটা বলবে, আজকে পালাবো কোথায়? কোথায় পালাবো? পালানোর জায়গা আছে? কথা কন না কে? কেউ তো আশেপাশে রাস্তায় গিয়া পালায়, ওই দিন কি তারাও কি পালাইতে পারবো নাকি? কথা কন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ওয়াজার। আল্লাহ তাআলা বলেন, পালানোর কোনো জায়গা নাই। আছে? পালানোর কোনো জায়গা আছে? পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা তারপরে বলে দিলেন, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আল্লাহ তাআলা বলে দিলেন, সেই দিন পালানোর জায়গা একটা আছে, আর সেই জায়গাটা হলো তোমার রব। তোমার রব, তোমার রব, তোমার রবের আশ্রয় ছাড়া কোথাও তুমি পালাতে পারবা না। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আযাবের ফেরেশতা তার চতুর্পাশে থাকবে। রুহটা বিদ্যুৎ গতিতে দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে যখন তার নির্দিষ্ট স্থানে বসে পড়বে, কুরআনুল কারীমের 6 নম্বর সূরা, সম্ভবত সূরা আনআমের 93 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার পরের কথাটা বলে দিলেন। দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে যখন রুহটা বসে পড়বে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফিল গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিয়াহুম আখরিজু আনফুসাকুম। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলে দিলেন, ওই জাহান্নামী রূহটা তখন টেনে ঘিসড়ে তারপরে কষ্ট দিয়ে তারপরে বের করে নেওয়া হবে। নাউজুবিল্লাহ কন্যা,
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তার রোহটা টেনে হিসড়ে বের করে যখন নিবে, তখন আপনারা দেখবেন যারা মৃত ব্যক্তির সামনে যারা ইতিমধ্যে ছিলেন, আপনারা দেখেছেন কেউ চোখ উল্টায়া দেয়, দেখি না, কারো জিহ্বাটা বের করে দেয়, কেউ হাত পা টানা দেয়, খিচা দেয়, দিছে কিনা, কেউ প্রস্রাব করে দেয়, কেউ পেশাব পায়খানা করে দেয়। শুধু তাই নয়, আবার কাউকে কাউকে দেখবেন বলে যে আমার আত্মীয় স্বজনদের একটু ডাকো, তাদের সাথে শেষ একটু কথা আছে। তারা যখন কাছে আসে নসিহত করে, সন্তানদেরকে নসিহত করে, বাবা ঝগড়াঝাটি, ভাই ভাই ঝগড়াঝাটি করো না, ভালো ভালো মানুষ ভালো বলবে না, মিলেমিশে চলবা, বোনদেরকে তোমরা, তোমাদের যে বোন আছে তাকেও তোমরা একটু দেখে রাখবা, তোমার মাকে দেখে রেখো, এই ধরনের নসিহত করে। তারপরে দেখা যায় যে আস্তে করে লোকটা ঘুমায়া যায়। এই ধরনের মৃত্যু আপনারা দেখছেন কিনা? তাহলে এই পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করে দুই ধরনের, একটা হলো কাফের হয়ে মৃত্যুবরণ করে, আরেকটা মৃত্যু হলো ঈমান নিয়ে তারপরে কবরে চলে যায়। এই ধরনের মৃত্যু আছে নাকি নাই? আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন, এবার তো জাহান্নামীদের মৃত্যুর কথা বললাম, জান্নাতীদের মৃত্যুটা কিরকম হবে জানা দরকার আছে না নাই? শুনতে চান কি না বিরক্ত হচ্ছেন? নবীজির হাদিস, নবীজি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফীহি ইনফিতাউ মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা নাযালা আলাইহিমুল মালাইকাতু সামা ফীহিল ওয়ুজু কাআন্না ওয়ুজুহুশ শামস মা হুম মিন আকফালিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিন ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ান্নাজিআতি গারকা, শপথ, জাহান্নামের নির্মম হৃদয়ের ফেরেশতাদের শপথ করে আল্লাহ তাআলা বললেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ সেই ফেরেশতাগণের যারা জান্নাতীদেরকে সহজভাবে তাদের রূহকে কবজ করে নিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামীদের রূহ কবজ করা কি হবে? কঠিন হবে, কষ্ট দিয়ে তারপরে বের করে নিবে। আর যারা জান্নাতি তাদেরকে সহজভাবে নিবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার বুঝেন, হাদিসটা বুঝেন, বড় একটা হাদিস। রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিলেন, কোন জান্নাতি ব্যক্তির যখন মৃত্যুর সময় এসে যাবে, আল্লাহ তাআলা তার কাছে অসংখ্য রহমতের ফেরেশতা পাঠাবে। আগে কি পাঠাইছিল? আগে পাঠাইছে ফেরেশতা কোন জায়গা থেকে? আপনারা কি আমার সাথে আছেন না গেছেন গা? তাহলে বলেন, আগে পাঠাইছিল কি? জাহান্নামের ফেরেশতা। এবার পাঠাইলো কোনটা? জান্নাতের ফেরেশতা। আলহামদুলিল্লাহ কোন না? সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহ তাআলা জান্নাতের অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা মুমূর্ষ ব্যক্তির কাছে পাঠালেন। ওই জান্নাতি ফেরেশতারা আসার সময় তারা জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবে। কি আনবে? বলেন কি আনবে? একটা রুমাল নিয়ে আসবে। ওই জান্নাতি রুমালটার রহমতের ফেরেশতারা জান্নাত থেকে নিয়ে আসবে সুগন্ধিযুক্ত। শুধু তাই নয়, তারা জান্নাত থেকে আসার সময় একটা পেয়ালা নিয়ে আসবে, একটা পেয়ালা, একটা বাটিও নিয়ে আসবে। জান্নাতি সুগন্ধিযুক্ত একটা পেয়ালা আনবে, আরেকটা রুমাল নিয়ে আসবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তারপরে বুঝেন, ওই মুমূর্ষ ব্যক্তি যেদিকে তাকাবে সেদিকে শুধু রহমতের ফেরেশতা দেখতে পাবে, সেদিকে শুধু রহমতের ফেরেশতা দেখতে পাবে। ওই লোকটাকে প্রথমে জান্নাত দেখানো হবে। কি দেখানো হবে? তাকে জান্নাত দেখানো হবে। জান্নাতে সে যেই বাড়ির মধ্যে বসবাস করবে ওই জান্নাতটা দেখানো হবে। ওই জান্নাতটা দেখার পরে লোকটা বেহুশ হয়ে যাবে, বেকুল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করার জন্য একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনাদের আমরা বেলাসি কাপাসিয়া এই এলাকাতে যদি হসপিটালের মধ্যে কোনো অপারেশনের রোগী নেওয়া হয়,
আপনারা সুশিক্ষিত মানুষ, আপনারা বলতে পারবেন প্রথমে কি বড় ডাক্তার যায় না নার্স যায়? প্রথমে কে যায়? নার্স, তারপরে ছোট ডাক্তার যায়। সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার পরে এবার বড় ডাক্তার যায়। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতি বান্দার রূহটা কবজ করার জন্য প্রথমে রহমতের ফেরেশতারা আসলো, তারা নার্সিং এর কাজটা শুরু করে দিল। রহমতের রুমাল নিয়ে আসলো, রহমতের বাটি নিয়ে আসলো, জান্নাত থেকে তারা এগুলো নিয়ে আসলো। নবীজি বলেন সুম্মা ইয়াজলিউল মালাকুল মাউত, এবার আসবে মালাকুল মউত। নাম কি তার? জোরে বলেন কিনা? নবীজি বলেন ওই এবার মালাকুল মউত আসবে। মালাকুল মউত এসে মুমূর্ষু রোগীটার মাথার কাছে বসে তার মাথার মধ্যে হাত দিবেন, হাত দিয়ে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কথা কি আমার বানানো? আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, ও প্রশান্ত আত্মা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছিলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, হজের টাকা হয়েছে পরে হজ করছো, জাকাত পরিমাণ সম্পদ হওয়ার পরে জাকাত দিছো, রোজা রাখছো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজটা মসজিদে গিয়া পড়ছো। শুধু তাই নয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আন্দোলন করেছো। আল্লাহ পাকের এই কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য তুমি চেষ্টা করেছো। এই চেষ্টা করতে গিয়া মামলা খেয়েছো, হামলার শিকার হয়েছো, এরকম ভাবে জেল কেটেছ, জরিমানা দিয়েছ, ফাঁসির মঞ্চে পর্যন্ত গিয়েছ, যার কারণে আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি, তুমিও আল্লাহ পাকের আল্লাহ পাকের প্রতি খুশি হয়ে তুমিও বেরিয়ে আসো। সুবহানাল্লাহ কন্যা। আগামীকালকে সকালে নাস্তার সময় পেন সুবহানাল্লাহ। সবাই কয় নাই তো? এই সুবহানাল্লাহর এই আওয়াজ দিয়ে জান্নাতে যাইতেন, জান্নাতের ফেরেশতারা শুনান লাগবো তো? বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন জান্নাতের ফেরেশতা এই কথা, মালাকুল মউত এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বলেন ফাতুখরিজু কামা তাসিরু মিনাল কাতরাতি মিনাস সিকাল। রাহমাতুল লিল আলামিন বলেন কলস ভর্তি, কলস চিনেন তো? ঠিলা না কলস? ঠিলা না কলস? কোনটা? কলসি। এই কলস ভর্তি পানি যেরকম ভাবে নিরিবিলি গড়াইয়া পড়ে, কলস থেকে যখন পানি ভর্তি হয়ে যখন নিচে পড়ে আওয়াজ হয় নাকি? আওয়াজ হয় না? নিরিবিলি পড়ে। কথা কন। নবীজি বলেন ফাতুখরিজু কামা তাসিরু মিনাল কাতরাতি মিনাস সিকাল। কলস ভর্তি পানি যেরকম ভাবে নিরিবিলি গড়াইয়া পড়ে, ওই রকম ভাবে লোকটা দেখা যাবে কালিমা পড়তেছে, আস্তে করে চোখ বন্ধ করে লোকটা ঘুমায় গেছে, তার মানে রূহটা বের হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তখন ওই রূহটা ইজ্জতের সাথে জান্নাতের রহমতের ফেরেশতারা প্রথমে ওই রূহটাকে জান্নাত থেকে আনা রুমালের মধ্যে নিবে। কোথায় নিবে? জান্নাত থেকে আনা রুমালের মধ্যে রিসিভ করে রূহটা রুমালের মধ্যে সুগন্ধি যুক্ত জান্নাতি রুমালের মধ্যে এটা নেওয়া হবে। এই রুমালের মধ্যে পেঁচায়া তারপরে রূহটা জান্নাতি যে পেয়ালা নিয়ে এসেছিল ওই পেয়ালার মধ্যে এইটা নেওয়া হবে। তখন একজন ফেরেশতা থেকে অন্যজন ফেরেশতা, অসংখ্য ফেরেশতারা এসেছিল, একজন ফেরেশতা থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এরকম ভাবে মিছিল সহকারে আল্লাহ পাকের এই জান্নাতি বান্দার রূহটা সপ্তম আসমানের উপরে ইল্লিয়িনের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন ওয়া ইন কুনতুম তারাউনা গায়রা যালিক, অথচ যারা তোমরা চারপাশে ছিলে, তোমরা তার চারপাশে যারা তোমরা ছিলে, লোকটা ইসলামী আন্দোলন করত, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম আন্দোলন করার কারণে লোকটাকে তোমরা কতই না খারাপ বলেছিলে, তাকে তোমরা মানবতা বিরোধী বলেছ, তাকে তোমরা জঙ্গি বলেছ, তাকে তোমরা দেশদ্রোহী বলেছ, তাকে তোমরা রাজাকার বলেছ,
এই ধরনের কথা বলে বলে লোকটাকে তোমরা কষ্ট দিয়েছ, অথচ এই লোকটাকে আল্লাহ তাআলা তার রূহটা কবজ করে ইগলিগিন সপ্তম আসমানের উপরে নিয়ে যাবে। আর তোমরা যারা এই ধরনের কাজ করেছিলে, তোমাদেরকে পাড়া দিয়া তারপরে কষ্ট দিয়া তোমাদের রূহটাকে বের করা হবে। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? ও বন্ধু, এখন আমি আপনি সবাই কি বেঁচে আছি না মরে গেছি? আলোচনার মাধ্যমে এখন তো মরে গেলাম, মরে গেছি না, এই যে রুহ বের হয়ে গেছে একটু আগে, জান্নাতীদের রুহও বার হইছে, জাহান্নামীদের রুহও বার হইছে। এখন আমরা কি? আমরা আলোচনায় মৃত, কিন্তু বাস্তবে আমরা জীবিত। আমরা আলোচনায় কি? মৃত। একটু আগে রুহ বের হয়ে গেছে, জান্নাতীরটাও বার হইছে, জাহান্নামীরটাও বার হইছে। এখন আমরা আলোচনায় মৃত, কথা বলতে হবে, ঠিক কিনা? এখন আমি আপনি মরে গেলাম, মরে যাওয়ার পরে আপন জনেরা রোনাজারি করবে, কাঁদতে থাকবে। কেউ চলে যাবে আমরাইত বাজারে কাফনের কাপড় আনার জন্য, কেউ চলে যাবে বাঁশ জোরে বাঁশ কাটার জন্য, আবার কেউ চলে যাবে কবর খোদাই করার জন্য। একটু আওয়াজ করে কথা বলেন তো, ঠিক কি ঠিক না? ও বন্ধু, গরম করা হবে পানি, গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, তারপরে আপনাদের এই বেলাসি ঈদগাহ মাঠে নিয়ে আসা হবে জানাজা পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ইমাম সাহেব মাওলানা ইমানউদ্দিনের ইমামতিতে দেখা যাবে যে জানাজাটাও পড়া হয়ে গেছে। জানাজাটা পড়ার পরে আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে। কোথায় রাখবে? একটু জোরে বলেন তো, কোথায় রাখা হবে? আমাকে আপনাকে সবাইকে কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে কি বসায়া রাখবে না শোয়া? বলেন, শোয়ানো অবস্থায় রাখবে না বসানো? শোয়ানো অবস্থায় রেখে আপনজনেরা 40 কদম যখন চলে যাবে, নবীজি বলেন ফায়াতিহি মালাকান। আপন জনেরা কবর থেকে 40 কদম দূরে চলে যাওয়ার পরে নবীজি বলেন ফায়াতিহি মালাকান, কবরের মধ্যে 2 জন ফেরেশতা প্রবেশ করবে। কয়জন? জোরে বলেন, কয়জন? 2 জন ফেরেশতা প্রবেশ করবে। ওই ফেরেশতারা প্রবেশ করে তাদের 1 নাম্বার কাজ, প্রথম কাজ, ফায়ুজলিসানিহি, ইমানউদ্দিন ইমাম সাহেব হুজুরকে বসাবে, আমাকে আপনাকে সবাইকে বসাবে। কি করবে? অথচ আমাদেরকে রেখে আসছিল কিভাবে? কিভাবে রাখছিল? শোয়ানো অবস্থায় রেখেছিল। এখন আমাদেরকে কি করা হবে? বসানো হবে। ফায়ুজলিসানিহি, এখন আমাদেরকে বসানো হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে যারা নেতা টাইপের লোক, বুঝেন নাই কথা, যারা নেতা টাইপের লোক বিচার সালিশের মধ্যে গিয়া টাকা পয়সা নিচে দাও উপর দা খেয়ে তারপরে একজন রে ফাঁসাইছে আর একজন রে বাঁচাইছে। কথা কি বোঝা গেছে? যার অত্যাচার নির্যাতনে এলাকার মধ্যে থাকা যেত না, ঘুমানো যেত না, ওই লোকটার জন্য প্লাস্টিকের একটা চেয়ারের ব্যবস্থা করা হবে। কি বলেন? আরে লোকটা তো চেয়ারও বওয়ার কারণে চেয়ারের পাওয়ারে এত কিছু করছে, এই লোকটার একটা চেয়ার দিলে আপনাকে ক্ষতি কি? একটা চেয়ার দিব? কথা কন না কে? এই ইমানউদ্দিন হুজুরে দিব? কথা বলেন, ইমামউদ্দিন হুজুরে দিব? আমারে দিব? হ্যাঁ, আমার সাথে কাপাসিয়া সদর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার, রানিং মেম্বারের লোকে লইছি, ওনারে দিব? উনি তো একটা চেয়ারের মালিক বর্তমানে পরিষদে, কাউরে দিব না? আরে দেখ না, আমরা সবাই সমর্থন করি, দিবে? দিবে না। আমার প্রিয় বন্ধু, তাহলে কথাগুলো বুঝেন। ওই ফেরেশতারা কবরের মধ্যে গিয়ে আমাকে আপনাকে প্রত্যেককে 3টা করে প্রশ্ন করবে। প্রশ্ন করবে কয়টা? জোরে বলেন, কয়টা? কবরের মধ্যে গিয়ে প্রশ্ন করবে, ফায়াকুলানে লাহু মার রব্বুক, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রব কে? কথা কি ঠিক আছে? এই মুরব্বী, এই মুরব্বী, এই মুরব্বী, এই কি হয়েছে? উনি আল্লাহর দলের লোক, ওনার জরুরত আছে, যান জরুরত সেটা পরে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন্যা।
ভাল লাগছে না? আরো যদি কারো থাকে বইলট কয়ে যায়েন, নাইলে কিন্তু টেক লাগাই দিন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? একটু জোরে বলেন তো কয়টা? ও বন্ধু, আপনারা এই মাঠে যারা আছেন, মাঠের বাহিরে যারা আছে, বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, সকলে আমরা একসাথে রূহের জগতের মধ্যে ছিলাম। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমরা সবাই কোথায় ছিলাম? রূহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা রূহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্ন করছে না করে নাই? এটা খালি ইমামউদ্দিন হুজুরে করছে? জোরে কোন, সবাই রে করছে কিনা? সেই দিন সবাই জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? না কেউ অস্বীকার করতে পারবেন? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেখানে আমি এবং আপনারা সকলে জবাব দিয়ে এসেছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। তাহলে রূহের জগতে রব, কবরেও রব, কবরেও, রূহের জগতেও রব। এখন রূহের জগতে যে আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন, দুনিয়ার মধ্যে আসার পরে আপনি সংসারের মায়ায়, বিবি বাচ্চার মায়ায়, পিতামাতার মায়ায়, স্ত্রীর মায়ায়, দলীয় রাজনীতির মায়ায়, দলের মায়ায়, নেতার মায়ায়, পীরের মায়ায়, ক্ষমতার মায়ায় আপনি আল্লাহকে ভুলে গেলেন কিনা? এই জন্য কবরে যাওয়ার পরে আবার আল্লাহ তাআলা সত্যায়িত করার জন্য প্রশ্ন করবেন। কথা বলেন ঠিক কিনা? কি করার জন্য? সত্যায়িত করার জন্য আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবেন। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধু, কথাগুলোকে বোঝা যায়? ও বন্ধু, তাহলে বুঝেন, রূহের জগতে এরকম অনেক ছিল যে আল্লাহকে স্বীকৃতি দিয়ে এসেছে, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব, কিন্তু দুনিয়ার মধ্যে এসে আবার নিজেই দাবি করে বসেছে রব বলে। এই ধরনের লোক এই জমিনের মধ্যে আছে না নাই? নাম কি? ফেরাউন। আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এই ধরনের অনেক ফেরাউন এই জমিনের মধ্যে ছিল, যারা বলতো আমরা 41 সাল 61 সাল এই জমিনে থাকবো, রাজত্ব করব। কথা বলে বন্ধুগণ, সবচাইতে বড় ক্ষমতার মালিক যিনি, তিনি কে? তিনি যদি কাউকে ইচ্ছা করেন ক্ষমতা দেন, আবার কাউকে ইচ্ছা করেন লাঠি দিয়ে তারপরে ক্ষমতা থেকে তাড়াই দেয়। এই ক্ষমতা কার আছে? আমার প্রিয় বন্ধু, তাহলে রূহের জগতে রব, কবরেও রব, দুনিয়াতে রব আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, আলাস্তু বিরব্বিকুম, তাহলে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, ফায়াকুলানা লাহু মার রব্বুক, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রব কে? আপনারা বলেন তো আমাদের রব কে? আরো জোরে কোন সবাই, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহকে আমরা রব হিসাবে মানি কি মানি না? আমার প্রিয় বন্ধুগণ, কথাগুলো অত্যন্ত ভালো করে বুঝেন। তাহলে রূহের জগতেও রব, কবরেও রব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরের পাশ দিয়ে তিনি যখন যেতেন, তিনি সবচেয়ে বেশি কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ভাই উসমান, রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নসিহত করেন, তখন তোমাকে এত কাঁদতে দেখি না, যত বেশি তুমি কাঁদো এই কবরের পাশে এসে, কারণটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে তিনি এত বেশি কাঁদতেন, যত বেশি অন্য জায়গায় কাঁদতেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ভাই উসমান, কবরের পাশে তোমাকে এত কাঁদতে দেখি, কারণটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি এই কবরটা হলো ইমিগ্রেশন কাউন্টার। এখানে যদি কোনো ব্যক্তি ধরা পড়ে যায় তাহলে হাসরে মিজানে ফুলসেরাতে সব জায়গায় ধরা পড়ে যাবে। এই জন্য এই কবরের কাছে আসলে আমার বড় ভয় লাগে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে যে সাহাবীরা 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গিয়েছিলেন তার মধ্যে তিনি অন্যতম একজন ছিলেন। কথা বলতে হবে ঠিক কিনা? যিনি রাসূলের 2টা কন্যাকে বিবাহ করেছিলেন, একটা মারা যাওয়ার পরে আরেকটা। রাসূল যাকে এত বেশি ভালোবাসতেন সেই উসমান বলতেছে এই কবরের পাশে আসলে আমার বড়ই ভয় লাগে, বড়ই ভয় লাগে, না জানি এই কবরের মধ্যে আমি ধরা পড়ে যাই। এই জন্য হযরত উসমান তিনি কাঁদেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা পাশে গুরুস্থান রেখে কবর রেখে ঈদগাহ মাঠে আমরা এখন আলোচনা শুনতেছি, আমাদের মনটা তারপরেও কিন্তু নরম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মৃত্যুর পূর্বে রাহমাতুল লিল আলামিনকে তিনি 3টা ওসিয়ত করেছিলেন। কয়টা? একটু জোরে বলেন তো, কয়টা ওসিয়ত করেছেন? 3টা ওসিয়ত করেছিলেন। বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মরজে মউত হয়ে যাবে, আমি যখন মৃত্যুবরণ করব, রাসূল গো আপনার কাছে অনুরোধ, আপনি আপনার গায়ের জুব্বা দিয়া, আপনার জামা দিয়া তারপরে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দিবেন। আরেকটা অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর পরে আপনি আমাকে কবরের মধ্যে নিজে নেমে তারপরে শোয়া দিবেন। আরেকটা অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ওই মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, নবী আপনি কবরের পাশে ততক্ষণ থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি জবাব দিতে না পারি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবীজি তার গায়ের জুব্বা দিয়া, জামা দিয়া মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ব্যবস্থাটা করে দিলেন। নবীজি নিজেই কবরের মধ্যে রেখে কবরের মধ্যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়া দিলেন। কবর দেওয়া হলো, মাটি চাপা দেওয়া হলো। আবু বকর, ওমর, উসমান, আলী সবাই চলে যায়। রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়ানো, নবীজি যায় না। সবাই চলে গেল কিন্তু নবীজি যায় না। সবাই চলে গেল কিন্তু আমার দিনের নবী তিনি যায় না। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই চলে যাচ্ছে, আপনি কেন নবীজি দাঁড়িয়ে আছেন? আপনি কি খাদিজার মায়া ছাড়তে পারছেন না? নবীজি আমার বলেন, খাদিজাকে আমি ওয়াদা দিয়েছি কবরের মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি এখানে অবস্থান করব, থাকব। নবীজি যায় না। নবীজি কবরের পাশ থেকে যায় না। এদিকে মুনকার নাকির ফেরেশতাও কবরের মধ্যে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ করুন। কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা প্রবেশ করতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কবরের পাশে দাঁড়িয়ে আছেন, কবরের ফেরেশতা তো কবরে প্রবেশ করতে পারছে না, আপনি চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমি আমার খাদিজার সাথে ওয়াদা দিয়েছি মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, আমাকে পাঠিয়েছেন, আপনার খাদিজা যদি কবরের মধ্যে থেকে যদি মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব যদি তিনি দিতে না পারেন তাহলে কুদরতি ভাবে আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে দিবেন। এরপর সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট। খাদিজার প্রশ্নের জবাব কে দিবে? আল্লাহ নিজেই জিম্মাদার হয়ে গেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে চলে যান। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, তাহলে কবরের মধ্যে মোট প্রশ্ন করা হবে কয়টা? একটু জোরে বলেন তো, কয়টা?
প্রথম প্রশ্ন করা হবে ফায়াকুলানি লাহু মার রব্বুক, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রব কে। বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে এই যে এখন মাদ্রাসা স্কুলের পরীক্ষা হয়তো শুরু হয়ে গেছে, দুনিয়ার নিজাম হলো, দুনিয়ার নিয়ম হলো, পরীক্ষার প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায়, আউট হয়ে যায়, তাহলে নতুন করে প্রশ্নপত্র তৈরি করে তারপরে পরীক্ষা নেওয়া। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? দুনিয়ার প্রশ্নপত্র যদি ফাঁস হয়, আউট হয়ে যায়, তাহলে শিক্ষার্থীরা সেগুলো হাতে পেলে পড়ে তারপরে মুখস্থ করে গিয়ে খাতায় লিখতে পারে। কথা বলেন। কিন্তু আমাকে আপনাকে কবরের মধ্যে যে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্ন আল্লাহ তাআলা এখন থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন, ফাঁস করে দিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? ওই কবরের 3টা প্রশ্নের জবাব আমি এবং আপনি মুখস্থ করে গিয়ে কি কবরের মধ্যে বলতে পারবো? কথা বলেন না কেন? বলতে পারবেন? এখন বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? এখন তো বলতে পারলেন আল্লাহ, এইভাবে কি কবরের মধ্যে গিয়া বলা যাবে? পারবেন? ও বন্ধু, কবরের মধ্যে গিয়ে এইভাবে বলা যাবে না। কবরের মধ্যে গিয়ে যদি আপনি বলতে চান, তাহলে আল্লাহ পাকের হুকুম মানা দরকার আছে না নাই? কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? একটু জোরে বলেন কয়টা? 1 নম্বরে প্রশ্ন করা হবে ফায়াকুলানি লাহু মার রব্বুক, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রবকে। 2 নম্বরে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি অথবা সরাসরি মদিনার নবীকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে এই লোক সম্পর্কে তোমার কমেন্টস কি, তোমার মন্তব্য কি, তাকে চিনো কিনা। লোকটা যদি জান্নাতি হয়, লোকটা যদি আল্লাহ পাকের পছন্দের গোলাম হয়, নবী প্রেমিক হয়ে থাকে, তাহলে লোকটা সেদিন বলে দিবে হাদা নবিয়ুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবাব দিয়ে দিবে। আর যদি লোকটা মুনাফিক হয়, কাফের হয়, তাহলে লোকটাকে জবাব দিতে পারবে। 3 নম্বরে আরেকটা প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার দিন কি, ধর্ম কি? আমাদের ধর্মের নাম কি? আরেকটু জোরে বলেন তো, আমাদের ধর্মের নাম কি? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আল্লাহ পাকের ফেরেশতারা কবরে প্রশ্ন করবে কয়টা? এখন কেউ যদি এই 3টা প্রশ্নের জবাব দিয়ে ফেলতে পারে, আপনারা দেখবেন পরীক্ষার বাইরে যদি কেউ যায়, তাকে যদি প্রশ্ন করা হয়, সব প্রশ্নের জবাব যখন সে দিয়ে ফেলতে পারে, তখন সে কত জানে তার জন্য 1-2টা প্রশ্ন একটু বেশি করে। ঠিক কিনা বলেন? করে না? কারণ সব উত্তর দিতে পারছে, অ্যান্সার দিতে পারছে, এই জন্য দেখি না আর কি কি পারে, তখন এদিক সেদিক একটু জিজ্ঞাসা করে কি করে না? ওই কবরের মধ্যেই 3টা প্রশ্নের জবাব যে ব্যক্তি দিয়ে দিতে পারবে, ওই ব্যক্তিকে 4 নম্বরে আরেকটা প্রশ্ন করা হবে। আরেকটা প্রশ্ন করা হবে, সেটা হলো মা আলাইকা, ও আল্লাহর বান্দা তুমি যে 3টা প্রশ্নের জবাব দিলে, এই জবাবগুলো তুমি কোথা থেকে জেনেছো, কিভাবে জেনেছো? লোকটা তখন জবাব দিয়ে দিবে আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, কোরআন এবং হাদিসের উপর আমল করার কারণে আমি তা থেকে জেনেছি। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? প্রথমে করা হবে 3টা। 3টা প্রশ্নের জবাব দিলে অতিরিক্ত করা হবে আরো 1টা, তাহলে মোট করা হবে কয়টা? এতটুকু বুঝতে পারছেন? তাহলে আবার সামনে আসেন, কবরের মধ্যে যদি আপনি রব্বি আল্লাহ এই জবাব যদি আপনি দিতে চান, এই জবাব যদি আপনি দিতে চান, তাহলে আপনাকে মিনিমাম কাজ করা লাগবে 4টা। কাজ করা লাগবে কয়টা? একটু জোরে বলতে হবে কয়টা? মিনিমাম আপনাকে কবরের এই প্রশ্নের জবাব দিতে যদি চান, তাহলে আপনাকে মিনিমাম 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে আল্লাহর আইন মানা লাগবে, আল্লাহর অস্তিত্ব মানা লাগবে। 2 নম্বরে আল্লাহর গুণ মানা লাগবে।
3 নম্বরে আল্লাহর ক্ষমতা মানা লাগবে, 4 নম্বরে আল্লাহ পাকের আইন মানা লাগবে। কথা কি বোঝা গেছে? 1 নম্বরে আল্লাহ পাকের অস্তিত্ব মানা লাগবে, 2 নম্বরে আল্লাহ পাকের গুণ মানতে হবে, 3 নম্বরে আল্লাহ পাকের ক্ষমতা মানতে হবে, আর 4 নম্বরে আল্লাহ পাকের আইন মানতে হবে। যদি আপনি এগুলো মানেন তাহলে কবরের মধ্যে গিয়ে বলতে পারবেন রব্বি আল্লাহ। আর যদি এই 4টার কোনোটাও আপনি না মানেন, একটাও যদি আপনি বাদ দেন, তাহলে কবরে আপনার মুখ দিয়ে রব্বি আল্লাহ এই শব্দটা বের হবে না। কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু ও জন্ম সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আমাদেরকে যিনি বানিয়েছেন, আবার আমাদেরকে যিনি মৃত্যু ঘটাবেন তিনি কে? একটু জোরে বলেন তো, তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে পাঠাইছেন এই জন্য, যাতে করে পাঠাইছেন এই জন্য যাতে করে আমাদেরকে যাচাই বাছাই করে নিতে পারেন। কারণ আমরা রুহের জগতে বলে এসেছিলাম কলু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। দুনিয়ার মধ্যে আসার পরে নেতার মায়ায়, দলের মায়ায়, ক্ষমতার মায়ায়, চেয়ারের মায়ায়, বিবি বাচ্চার মায়ায়, সম্পদের মায়ায় আপনি আল্লাহকে ভুলে গেলেন কিনা, এই জন্য আল্লাহ তাআলা কবরের মধ্যে প্রশ্ন করবেন। আর এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন যাতে করে কর্মক্ষেত্রে আমি এবং আপনি আল্লাহ পাকের হুকুম মেনে নেই, আল্লাহ পাকের আইন যাতে করে মেনে নেই। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করব? জোরে বলেন, রব না রেব? কাকে ভয় করবেন? রবকে না রেবকে? আমার প্রিয় বন্ধুগণ, রেবকে ভয় করবে তারা, চোর, গুন্ডা, বদমাইশ, ইতর ফাতরা যারা, তারা। কথা বলেন ঠিক কিনা আপনারা? যার অন্তরে আছে রবের ভয়, তার তো কোনো কিছুকে ভয় করা দরকার নয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলে দিলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা কি আল্লাহ পাকের দেয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে নিতে চাও নাকি? অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সবাই হুকুম মানে কার? জোরে বলেন তো, কার? আমার চোখ হুকুম মানে কার? আপনার নাক হুকুম মানে কার? এই হুজুরের কান হুকুম মানে কার? কথা বলেন না কেন? আপনার পায়ের আঙ্গুলের নখগুলো হুকুম মানে কার? মাথার চুলগুলো হুকুম মানে কার? তাহলে বোঝা গেল মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমার দেহের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো আল্লাহর হুকুম মানে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নফসের ভিতরে আমাকে আপনাকে একটা নফস দিয়েছেন। এই নফসটা শুধু বাম দিকে দৌড় মারে। কথা বলতে হবে ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, জান্নাতে গিয়ে আমি আপনি যদি কবরের মধ্যে রব্বি আল্লাহ এই জবাব দিতে চাই, তাহলে আইন মানা লাগবে কার? আমি রুহুল আমিন নাইমের আইন মানলে হবে? এই ইমামউদ্দিন হুজুরের আইন মানলে কি হবে? একটু কজরে বলেন, ওনার আইন মানলে কি হবে? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আর একটু কথা বুঝেন। মনে করেন আমি রুহুল আমিন নাইম আল্লাহ পাকের অস্তিত্ব মানি, আল্লাহর গুণ মানি না, আল্লাহর ক্ষমতা মানি না, আল্লাহর আইন মানি না, আমি মুমিন না কাফের? জোরে বলেন। এই যে আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর আছেন, মনে করুন উনি আল্লাহ পাকের অস্তিত্ব মানে, আল্লাহর গুণ মানে, আল্লাহর ক্ষমতা মানে না, আল্লাহ পাকের আইনও মানে না, উনি মুমিন না কাফের? এবার মনে করেন এই যে এদিকে আসেন, এই যে কাউসার ভাই মনে করেন আল্লাহর অস্তিত্ব মানে, আল্লাহর গুণ মানে, আল্লাহর ক্ষমতা মানে, কিন্তু আল্লাহর আইন মানে না, মুমিন না কাফের? কথা বলেন না কেন? আমার কথা কি বোঝা যায়?
আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বুঝেন যে আল্লাহ পাকের অস্তিত্ব মানা লাগবে, আল্লাহর গুণ মানা লাগবে, আল্লাহর ক্ষমতা মানা লাগবে, আল্লাহ পাকের আইন মানা লাগবে। এই চারটাই মানা লাগবে, পরিপূর্ণভাবে মানা লাগবে। এক চুল পরিমাণ বাদ দিবেন তো জাহান্নামে যাবেন। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, মক্কার কাফির বেঈমান তারাও আল্লাহ পাকের অস্তিত্ব মানত, তারপরেও তারা কাফের কেন, জাহান্নামী কেন, তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিতে চাই। নিবেন নাকি ভাই? নিবেন? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব তারাও মানত। আমার প্রিয় বন্ধুগণ, মক্কার কাফেরদেরকে যদি প্রশ্ন করা হতো, তাদেরকে যদি প্রশ্ন করা হতো যে আসমান আর জমিন কে বানাইছে, তারা জবাব দিয়ে দেয় ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্না আল্লাহ। কাফের বেঈমান তারাও জবাব দিয়ে দেয় আসমান আর জমিন আল্লাহ বানাইছে, তারাও এই কথা বলে না যে আমাদের অমুক দেব দেবী বানাইছে। কথা কি বোঝা যায়? তাহলে কাফের বেঈমান তারাও বলে যে আসমান আর জমিন আল্লাহ বানাইছে, তার মানে আল্লাহর অস্তিত্ব তারা স্বীকার করে। মক্কার কাফের বেঈমান তারাও বলল ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্না আল্লাহ। আকাশ আর জমিন আল্লাহ বানাইছে, তারাও এই কথা বলে নাই যে দেব দেবী বানাইছে। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? প্রিয় বন্ধুগণ, একটু পিছনে যান, কানটা ভালো করে লাগান, মনোযোগ দেন। আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন এই পৃথিবীতে আসার 40 দিন বা 50 বা তার চাইতে কম বেশি হতে পারে দিন, তার পূর্বে আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছিল না? আসে নাই? তৎকালীন সময়ে বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন আমাদের নবীজির প্রিয় দাদা, সম্মানিত দাদা আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। হাতের মধ্যে লাঠি, গাছ থেকে পাতা পারে বকরিকে খাওয়ায়। মক্কার লোকেরা দৌড়ে আসলো, আব্দুল মুত্তালিব গো, তুমি না বাইতুল্লাহর মুতাওয়াল্লি? আব্রাহা বাদশাহ তো হস্তি বাহিনী নিয়ে আসছে, বাইতুল্লাহকে মাটির সাথে মিশাইয়া দিবে। তুমি ছাগলকে নিশ্চিন্ত মনে পাতা খাওয়াও, তোমার ভিতরে দিয়ে কোনো পেরেশানির ছাপ তোমার মুখের মধ্যে নাই, কারণ কি? আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের সম্মানিত দাদা সেই দিন জবাব দিয়ে দিছিলেন, আমার বকরিরা আমি পাতা খাওয়াই, আর আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করব। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর ঘর কে রক্ষা করেছিল? একটু জোরে বলেন তো, কে রক্ষা করছে? আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা বলেন ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি প্রেরণ করলেন, আর আব্রাহা বাদশাকে সেখানেই ধ্বংস করে দিলেন। বাইতুল্লাহ টিকে গেল, আব্রাহা বাদশাহ ধ্বংস হয়ে গেল তার হস্তি বাহিনী সহ। এই কাজটা যিনি করেছেন তিনি কে? 40 বছর 6 মাস পরে রাহমাতুল্লিল দুনিয়ার মধ্যে আসলেন। 40 বছর 6 মাস পরে হেরা গুহার মধ্যে নবীজি গেলেন। সেখানে নবীজির উপর কোরআনে কারীম অবতীর্ণ হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজির উপর যখন কোরআনে কারীম অবতীর্ণ হয়ে গেল, নবীজি আবার আমার দিনের নবী, তিনি ভয় পেয়ে গেলেন। ঘরের মধ্যে আসলেন, স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে আবৃত করে দাও, আমার গায়ে জ্বর এসে গেছে, মনে হয় আমি বাঁচব না, মরে যাব। তখনও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন নাই। এই মাত্রই নবীজির উপর রিসালাতের দায়িত্ব আসলো। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, নবীজির দাদা নবীজির এই কথা শোনার পরে নবীজির স্ত্রী তিনি বললেন, আল্লাহু লা ইয়াহজিকাল্লাহু আবাদা, বুখারী শরীফের হাদিস, আল্লাহু লা ইয়াহজিকাল্লাহু আবাদা। তিনি বললেন, ও
তিনি বললেন, প্রাণের স্বামী আমার, 15টা বছর আপনার সঙ্গে জীবন কাটানোর মাধ্যমে বুঝতে পারলাম আপনি মানুষের কোনো ক্ষতি করেন না, মানুষের হক আপনি আদায় করে দেন, কারো আমানত নষ্ট করেন না, কাউকে গালি দেন না, কারো মনের মধ্যে সামান্যতম কোনো কষ্ট দেন না। অতএব আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিবেন না, আপনাকে অপমান করতেই পারেন না। বলেন না সুবহানাল্লাহ। খাদিজা কি ইসলাম গ্রহণ করছে? জোরে বলেন। রাসূল কি ইসলামের দাওয়াত দিছে? এখনো রাসূল দাওয়াত দেয় নাই। তার দাওয়াতের পূর্বেই খাদিজা বললেন, আল্লাহু লা ইয়াহজিক আল্লাহু আবাদা। ছোট্ট একটা কথার মধ্যে খাদিজা 2 বার আল্লাহ পাকের নামকে উচ্চারণ করে নিলেন। তাহলে একদিকে আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা হস্তি বাহিনীর মাধ্যমে পরাভূত করলেন, ধূলিসাৎ করে দিলেন। এটা রাসূলের চাচা, রাসূলের দাদা। এরকম ভাবে আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদের যে একজন আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব কাফের বেঈমানেরাও মানত, কিন্তু আল্লাহর ক্ষমতা মানত না, আল্লাহর গুণ মানত না, আল্লাহর আইন মানত না। তাই বলে তারা জাহান্নামী। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহর অস্তিত্ব কাফের বেঈমানেরাও মানত। 2 নম্বর আল্লাহর গুণ মানা লাগবে। আর রাজ্জাক, এটা কার নাম? বলেন বলেন। আর রাজ্জাক, এটা কার নাম? তাহলে রিজিক দেওয়ার মালিক কে? কেউ যদি বলে মা দুর্গা গজে চড়ে আসার কারণে বাংলার জমিনে ফলে ফসলে ভরে গেছে, তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, হিন্দুদের খোদা কতটি? ওই যে 33 কোটি। হিন্দুদের খোদা যদি হয় 33 কোটি, তাহলে গত কিছুদিন পূর্বে ঢাকার ঢাকেশ্বরী হিন্দুদের মন্দির থেকে 200 ভরি ওজনের একটা মালা চুরি হয়ে গেল। 33 কোটি খোদার একটা খোদাও বলতে পারে না যে তার কোন বান্দায় লয়ে গেছে। কথা কি বোঝা যায়? একটু জোরে বলেন, কথা কি বোঝা যায়? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এই 33 কোটি খোদা কামিলা না কামিলা? কথা বলেন, কামিলা না কামিলা? আমাদের আল্লাহ কয়জন? একজন। কেউ যদি এই বেলাসী ঈদগাহ মাঠ থেকে রোজা রেখে উঠে গিয়ে যদি বঙ্গোপসাগরের মধ্যে গিয়া মাঝখানে ডুব দিয়ে 1 ফোঁটা পানি খায়, আমার আল্লাহ টের পায়। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদের আল্লাহ কামিলা না কামিলা? আমাদের আল্লাহ কয়টা? একটা। কামিলা না কামিলা? আর তাদের 33 কোটি খোদা একটাও কইতারে না। এগুলো কি কামিলা না কামিলা? কথা কি বোঝা যায়? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। বান্দারে, তুমি যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবে, আল্লাহ পাকের দরবারে 2টি হাত তুলে দোয়া করবে। দেওয়ার মালিক যিনি, তিনি কে? না খাজার দরবারে যাইবেন? সিলেটে মাজারে? কথা কোন কে? পীরের কাছে? হ্যাঁ, দলের কাছে, নেতার কাছে। যেই নেতা নিজেও নামাজ পড়ে না, নামাজের কথা তার কর্মীকেও বলে না। যেই নেতা নিজে বাপমার খেদমত করে না, কর্মীকেও পিতামাতার খেদমতের কথা বলে না। কথা বলেন, এই ধরনের নেতার পিছনে যাওয়া যাবে না বন্ধুরা। আমরা ওই নেতার পিছনে যেতে চাই যেই নেতা নিজে নামাজ পড়ে, তার কর্মী মাসে 30 দিনে 150 ওয়াক্ত নামাজ, এই নামাজটা পড়লো কিনা জামাতের সাথে 2, 4, 5 ওয়াক্ত যদি ছুটে যায়, তারপরে আবার কৈফিয়ত চায় নামাজ ছুটলো কেন? কথা কি বোঝা যায়? তাহলে আমরা কোন ধরনের নেতার আমরা অনুসরণ করব? যেই নেতা নিজে নামাজি, তার কর্মীকেও নামাজের কথা বলে। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে 2 নম্বরে আল্লাহর গুণ মানা লাগবে। 3 নম্বরে আল্লাহ পাকের ক্ষমতাও মানা লাগবে। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার মালিকটা কে? একটু জোরে বলেন তো, সব ক্ষমতার মালিক কে? আমি মনে করি, আমরা মনে করি ক্ষমতা দেয়া এবং নেয়ার মালিক দেশের জনগণ। বলে না? কথা কোন কে? রাজনৈতিক দলের নেতা নেত্রীরা
নির্বাচনের আগে সিলেট শাহজালালের মাজারে গিয়া কয় দেশের জনগণ হইছে ক্ষমতার মালিক, যেই জনগণের 2 বার 5 বার 7 বার ডায়রিয়া হলে পরে বদনা আর টয়লেট ছাড়া তার উপায় থাকে না, সোজায় দাঁড়াইতে পারে না, ওই বলে ক্ষমতার মালিক। এই সমস্ত কথা যারা বলে তাদের ঈমান আছে না গেছে? একটু জোরে বলেন তো, আছে না গেছে? নদীর ভাঙ্গে পার, ঘরেও পার, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। এই ক্ষমতার মধ্যে গিয়া দেখা গেছে অনেকে ধরছে, মারছে, বলছে। কথা কি বোঝা যায়? সব কথা বললাম না, আপনারা যেহেতু সচেতন বুঝে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সম্মান নেওয়ার মালিককে। তাহলে সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা আল্লাহ পাকের অস্তিত্ব মানব, আল্লাহ পাকের গুণ মানব, আল্লাহ পাকের ক্ষমতা মানব। 4 নম্বরে আল্লাহ পাকের আইনও আমাদের মানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ তাআলা বলেন, আকাশ এবং জমিনে যা কিছু আছে তার সব কিছু একমাত্র আল্লাহ পাকের আইন মাইনে চলে। কার আইন মানে? সবাই আল্লাহ পাকের আইন মানে। এই জন্য আমাদেরকেও কার আইন মানা লাগবে? আল্লাহ পাকের আইন মানা লাগবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমার আলোচনার শেষ যেই কথাটা, সেটা হচ্ছে এই যে আমরা কবরে যেতে চাই কি চাই না? কবরে যাওয়াই লাগবো, কবরে যাওয়াই লাগবো। আমরা যেতে চাই কোথায়? কথা বলতে হবে। কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজ করা লাগবে কয়টা? 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব মানা লাগবে, 2 নম্বরে আল্লাহর গুণ মানা লাগবে, 3 নম্বরে আল্লাহর ক্ষমতা মানা লাগবে, 4 নম্বরে আল্লাহর আইন মানা লাগবে। এই 4টা যদি আপনি মানতে পারেন, তাহলে কবরের মধ্যে গিয়ে আপনি রব্বি আল্লাহ জবাব দিতে পারবেন। এই 4টা যদি কেউ না মানে, কারো যদি কমতি থাকে, ওই ব্যক্তি কবরের মধ্যে গিয়ে রব্বি আল্লাহ জবাব দিতে পারবে না। আমার আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা এর উপর আমাকে আপনাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।